আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে পিঁপের বাগানে আসলাম। আমি পিঁপের বাগান করতে অনেকগুলো ভুল করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার এখানে এই জমিটাতে সর্বপ্রথম সেই সময়টাতে বেগুন ছিল, আর বেগুনের গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, বেগুন ধরছিল সেই সময়। ওই সময়টাতে শীতের সময় ছিল, আর তখন আমি এই ফাঁকে ফাঁকে পেঁপে গাছগুলো লাগাইছিলাম। আর পেঁপে গাছ যেই সময় লাগাইছিলাম সেই সময়টাতে আমার বাবা ছিল, আসলে আমি ঢাকাতে ছিলাম। আমার বাবা সেই সময় এলাকার স্থানীয় বাজার থেকে হাইব্রিড জাতের পেঁপের চারা লাগাইছিল, কারণ দামে কম ছিল, 10 টাকা পিস। আর আমি বলছিলাম না, এগুলি লাগায়ও না, আমি অন্য জায়গার থেকে অনলাইন অর্ডার করে নিয়ে আসি। তো আমার বাবা আসলে আনতে দিতে চাইছিল না। পরবর্তীতে আমি 50টা চারা নিয়ে এসেছিলাম এগ্রো ওয়ান থেকে, টপ লেডি। সেই 50টার মধ্যে কয়েকটা বেঁচে রয়েছে, সেগুলি আপনাদেরকে দেখাবো আসলে সেগুলির রেজাল্ট কেমন। তো আসলে শীতের সময় যদি কেউ পেঁপে চাষ করতে চান, অবশ্যই মালচিং পেপারটা ব্যবহার করবেন। আর এর সাথে সাথী ফসল হিসেবে কোনো কিছু চাষ করা না করাটাই ভালো, তাহলে আরও ভালো হবে। আর আমি চলুন দেখাই যে আমার টপ লেডি যেগুলি গাছ লাগাইছিলাম সেগুলির কী অবস্থা। আর এগুলি হচ্ছে হাইব্রিড, আমার বাবা যেগুলি 10 টাকা বীজ চারা নিয়ে এসেছিল এগুলি। আর কিছু কিছু পেঁপে গাছের মাথাগুলো খোঁড়ায় গেছে, এই যে এখানে একটা মাথা কোঁকড়ায় যাচ্ছে। আর এই যে এই পাশে এই যে এই গাছটা হচ্ছে আবার কিনে নিয়ে আসা, যেটা অনলাইন থেকে, টপ লেডি। এই যে দেখুন কত পেঁপে ধরছে, ছোট্ট একটা গাছ। আর যে সময় চারা নিয়ে আসছিলাম এগুলি গাছ ছিল অনেক ছোট ছোট, হাইব্রিড যেগুলি কিনছিলাম এগুলি আসছিল অনেক বড় বড়, আর এগুলি ছিল অনেক ছোট ছোট। তো এই কারণে আমি সবগুলো পেঁপে গাছ বাঁচাতে পারে নাই আমার বাবা। আর এই গাছটা দেখুন হাইব্রিড, কত বড় গাছ, কিন্তু পেঁপে সংখ্যায় অনেক কম, ছোট গাছের তুলনায় কিন্তু অনেক কম। এই পাশে দেখুন এখানে একটা বড় গাছ আছে, এই যে এটাতেও দেখুন পেঁপে নাই বলতে, একবারে উপরে কয়েকটা করে ধরতে শুরু হয়েছে এখন। তো যাই হোক, যা ধরছে আলহামদুলিল্লাহ, এগুলি থাকলে অনেক। কারণ পেঁপে যদি 15 থেকে 20 টাকা কেজিও থাকে, তাহলেও পেঁপে চাষে আসলে অনেক লাভজনক, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর কতগুলো গাছের এইভাবে মাথাগুলো কুকড়া যাচ্ছে, সব না, মোটামুটি 8-10টা গাছে ধরছে এরকম মাথা কোঁকড়া যাচ্ছে। এই যে এই গাছটার পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ, নষ্ট হয়ে যাওয়ার পথে। তো আমি একটা ওষুধ ব্যবহার করতেছি, তো দেখি সেটার রেজাল্ট আসলে কেমন হয়। 1 ডোজ দিছি, আবার 1 সপ্তাহ পর আবার দিতে হবে, তো দিয়ে দেখি। এই যে গাছটাতে দেখুন পেঁপে, খুব সুন্দর পেঁপে ধরছে এবং অনেক বড় হয়েছে, গাছটা অনেক বড়। এটাও হাইব্রিড। আর এ পাশে কিছু মরিচ গাছ আছে, এই যে আসলে মরিচ গাছগুলো আগের থেকেই ছিল এখানে, কয়েকটা এখনও রয়েছে।